স্যার আমাদেরকে বলতেছে অ্যাঙ্গেলটা জানলার মিডলে উপরে দিতে। আমরা স্যারকে বললাম আউটডোর তো এখানে জায়গা হবে না, অ্যাঙ্গেলে তো বসবে না। হ্যালো ব্রাইভারদের, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অনেক অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আজকের এই ভিডিওতে একটা এসি কীভাবে ফিটিং করে সেই প্রজেক্টটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন একটা এসি কীভাবে ফিটিং করা হয়। যন্ত্রপাতি ও এসি সহ আমরা বের হয়ে গেলাম কাজের উদ্দেশ্যে। সব কিছু নিয়ে বের হয়ে গেলাম চাঁদপুর 16 উদ্দেশ্যে, যেখানে এসিটা ফিটিং করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এসি কীভাবে ফিটিং করা হয়। পুরো বিষয়টা বুঝতে চাইলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা সঠিক জায়গায় চলে আসলাম। এখানে সেই এসিগুলো নামিয়ে এক সাইড করে রাখলাম। এখান দিয়ে তো ভিডিওর শুরুতেই দেখলেন আউটডোরটা কোন জায়গায় দিলে বেশি ভালো হবে সেটা নিয়ে আমরা স্যারের সাথে কথা বলতেছি। অনেকক্ষণ ভাবার পর স্যার ফাইনাল ডিসিশনটা দিয়ে দিলেন আউটডোরটা উপরে থাকবে। এই নিয়ে আমরা ইনডোরের কাজটা শুরু করে দিলাম। বেস প্লেটের মাপ নিয়ে ইনডোরটা বসানোর জন্য সিদ্ধ করে নিচ্ছি। বেস প্লেটে সিদ্ধ করে বেস প্লেটটা বসিয়ে নিচ্ছি এসিটা বসানোর জন্য। বেস প্লেট বসানো শেষ, এখন এসিটা উঠিয়ে দিব। তো ভিতরের কাজ কমপ্লিট, এখন আমরা বাইরে এসে অ্যাঙ্গেলটা বসিয়ে নিচ্ছি। অ্যাঙ্গেল বসানো শেষ, এখন এসিটা উঠিয়ে বসিয়ে নিচ্ছি। আউটডোর বসানো শেষ, এখন আমরা পাইপগুলি জয়েন দিয়ে নিচ্ছি। পাইপ জয়েন দেওয়া শেষ, এখন আমরা রেফিনগুলি করে নিচ্ছি। সব কাজ শেষ, এখন ফাইনাল লুকটা দেখেন।